পুরানো ফেরি বারবার বিকল ও নাব্যতা সংকটের কারণে লক্ষ্মীপুর ভোলা রুটের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ডুবোচরে আটকে ঘন্টার পর ঘন্টা নদীর মাঝে আটকে থাকছে ফেরি ও লঞ্চ। ফলে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদের। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, যেমনটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে লক্ষ্মীপুর ভোলা রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষের কাছে তো দাবি করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে প্রতি বছরই ড্রেজিং করা হয়, তাহলেও কেন বারবার এই নাব্যতা সংকট দেখা দিচ্ছে? যেমনটি বলছেন প্রতিবেদনে আমরা এর আগেও আমরা বলেছি, এখানকার যে মধুচন্দ্রী ঘাটের যিনি বিআইডব্লিউটিসির কর্মকর্তা রয়েছে আজিজুজ্জামান এবং ভোলার যে ইলিশা ফেরিঘাটের যিনি রয়েছেন মোহাম্মদ কাউসার, দুজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগেও। তারা যেটি জানিয়েছেন, আসলে এবার জোয়ার বাটার উপর নির্ভর করে তারা ফেরি ছাড়তে হয়। এই জোয়ার বাটা কখন আসবে সেই অনুপাতে তারা ঘাট থেকে ফেরি তারা যে ছাড়েন এমনটি বলছেন। তো এতে করে প্রায় 6 থেকে 8 ঘন্টা, কোথাও আবার 4 ঘন্টা আটকে থাকতে হচ্ছে ফেরি। ফলে এই যে যাত্রী এবং যে পণ্যবাহী যে চালকরা রয়েছেন তারা কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে এমনটি বলছেন। তবে আমরা এর বাইরেও কিন্তু আমরা এখানে যারা যাত্রী বা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে কাজের কাজ যে এই ড্রেজিং এর যে বিষয়টি প্রতি বছর কোটি কোটি টাকা কিন্তু সরকার এই খাতে ব্যয় করছে, অর্থাৎ বিআইডব্লিউটিএ বরাদ্দ দিয়েছে, কিন্তু সেটি যারা যে ঠিকাদারগুলা এই ড্রেজিং এর কাজ পায় তারা কিন্তু সঠিকভাবে এবং যে সুন্দরভাবে তারা কাজ করছে না। কাজের মধ্যে বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে। যেখানে যে ড্রেজিং করার কথা, অর্থাৎ যে লক্ষ্মীপুরে ভোলা থেকে যে মধুচন্দ্রী ঘাট পর্যন্ত 25টি স্থানে কিন্তু ডুবোচর জেগে উঠেছে। এইসব স্থানে কিন্তু ড্রেজিং করলে মূলত এই নাব্যতা যে কমবে এবং যে ফেরি চলাচল সেটি কিন্তু স্বাভাবিক থাকবে। কিন্তু এই ড্রেজিং সঠিকভাবে না করার কারণে সেগুলো কিন্তু প্রতিবারই কিন্তু ব্যাহত হচ্ছে, অর্থাৎ যেখানে ড্রেজিং করার কথা সেখানে না করে অন্য স্থানে করা হচ্ছে এবং যেখান থেকে বালি উত্তোলন করে যে উপরে পালানোর কথা সেটা না করে কিন্তু এই বালুগুলি কিন্তু যেখান থেকে গোটানো হচ্ছে সেখানে আবার পুনরায় ফালানো হচ্ছে বলে এতে করে কিন্তু ঘরটি যেটি হয় সেটি কিন্তু আবার পুড়ে যাচ্ছে। ফলে যে এই নাব্যতা যেটি সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি বলা যায় যে আসলে ড্রেজিং সঠিকভাবে না করার কারণে মূলত এই নাব্যতা সৃষ্টি হচ্ছে। তবে এখানকার যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। আমরা এর বাইরেও কিন্তু আমরা অনেক পরিবহন শ্রমিকের সাথে কথা বলছি, তারা বলছেন দ্রুত এই ড্রেজিং এর দিকে যদি সরকার নজর না দেয়, তদারকি না করে, তাহলে এই দুর্ভোগ কখনো কমবে না, দুর্ভোগ লেগে থাকবে। গত 1 মাস ধরে এই দুর্ভোগের মধ্যে পড়েছে এই নৌকা। আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়টি বেশ গুরুত্বের সাথেই দেখবে। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।